নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর ইতিহাসের ইউনিট 1-এর চ্যাপ্টার 2 অর্থাৎ ভক্তি ও সুফি আন্দোলন এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর। দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো আমি আশা করছি কাজে আসবে। আজ আমি তোমাদের এই ভক্তি ও সুফি আন্দোলন অধ্যায় থেকে 100টা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিওয়ে আমি এই অধ্যায়েরই বাকি এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করে দেব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমার চ্যানেলের লিঙ্কটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমাদের যে সাবজেক্টের যে প্রশ্নের উত্তর জানা আছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করার। তাহলে বন্ধুরা চলো, আজ আমি তোমাদের যে 100টা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি সেগুলো নিয়ে আলোচনা শুরু করে দিই। দীক্ষা নিয়ে যারা বৈষ্ণব হবে তারাই সবাই সমান, তাদের মধ্যে ব্রাহ্মণ অব্রাহ্মণ উঁচু নিচু কোনো ভেদ থাকবে না। কোন ভক্তিবাদী সাধক এই উক্তি করেন? এখানে উত্তর হবে অপশান বি, রামানন্দ। নেক্সট দেখো, ভক্তিবাদী সাধক রামানন্দের উপাস্য দেবতা কে ছিলেন? এখানে উত্তর হবে দেখো অপশান সি, অর্থাৎ রাম। নেক্সট দেখো, শব্দই সব, সেই তালা সেই চাবি। শব্দই শব্দের স্বরূপ জানে এবং শব্দেই শব্দের অন্ত হয়। শব্দ সম্পর্কে এই ধারণা কোন ধর্মীয় সম্প্রদায়ের? এই কথা নাথপন্থী সম্প্রদায়ের। নেক্সট দেখো, হিন্দি ভাষায় যে সকল সন্ত কবিরা হরিবলি ভাষা ব্যবহার করতেন তারা কোন ধর্ম সম্প্রদায়ভুক্ত ছিলেন? এর উত্তর দেখো অপশন ডি, নাথপন্থী। কোন ভক্তিবাদী সাধক একাধারে ছিলেন কবি, সাধক, সংস্কারক এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব? এর উত্তর দেখো অপশন এ, রবিদাস। নেক্সট দেখো, কোন ভক্তিবাদী সাধক সর্বপ্রথম রামচন্দ্রকে নিজের বিষ্ণু ভক্তির উপাস্য দেবতা হিসাবে গ্রহণ করে? এখানে দেখো অপশন সি, রামানুজ। নেক্সট দেখো, দ্বাদশ শতকে দক্ষিণ ভারতে কোন অঞ্চলে ভক্তিবাদী সাধক মাধব জন্মগ্রহণ করে? এখানে দেখো অপশন ডি, অর্থাৎ বেলিগ্রাম। নেক্সট দেখো, বৈষ্ণবাচার্য মাধব উত্তর ভারতে কোথায় আশ্রম গড়ে তোলেন? এর উত্তর দেখো অপশন এ, অর্থাৎ বদ্রীতে। নেক্সট দেখো আছে, কোন ভক্তিবাদী সাধক আনন্দ তীর্থ বা পূর্ণপাঞ্জ নামে পরিচিত ছিলেন? এর উত্তর দেখো অপশন ডি, অর্থাৎ রবিদাস। বৈষ্ণবাচার্য নিঃসম্পর্ক কোন সম্প্রদায় প্রতিষ্ঠা করেন? এর উত্তর দেখো অপশন বি, অর্থাৎ নিঃসম্পর্ক। ভক্তিবাদী সাধক বল্লভাচার্যের বেদান্ত দর্শন কি নামে পরিচিত? এখানে উত্তর হবে দেখো অপশন বি এরটা, অর্থাৎ শুদ্ধাদ্বৈত নামে পরিচিত ছিলেন। শিখ গুরুদের বাণীগুলি সংকলন গ্রন্থটির নাম কি? এখানে উত্তর হবে দেখো অপশন সি, অর্থাৎ আদি গ্রন্থ সাহেব। নানক পিয়া ও মজনু কা টিলা এই দুটি গুরুদুয়ারা কোথায় অবস্থিত? এটার উত্তর হবে দেখো অপশন ডি, অর্থাৎ দিল্লিতে। শিখ ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেব নানকের শ্লোকগুলি কোন লিপিতে রচিত করেছেন? এর উত্তর দেখো অপশন বি, অর্থাৎ গুরুমুখী। কোন ধর্মগুরু অদ্বৈত ব্রহ্মবাদ এবং নিষ্কাম কর্মবাদের মধ্যে সমন্বয় ঘটান? এর উত্তর হবে দেখো অপশন বি, অর্থাৎ শঙ্করাচার্য। পাঞ্জাবে কার নেতৃত্বে নাথ সম্প্রদায়ের সৃষ্টি হয়? এখানে দেখো উত্তর হবে সি এরটা, অর্থাৎ আছে কি যোগী গোরক্ষনাথের। কোন ভক্তিবাদী সাধকের সঙ্গে মুঘল সম্রাট আকবরের সাক্ষাৎ হয়েছিল? এখানে দেখো উত্তর অপশন সি, অর্থাৎ দাদু দয়াল।
নেক্সট দেখো, আমি হিন্দু হতে চাই না, মুসলিম হতে চাই না, স্বরদর্শনের পথ আমার নয়, আমি চাই দয়াময়কে। এই উক্তিটি ভক্তিবাদী কোন সাধকের? এর উত্তরটা হলো অপশন ডি, অর্থাৎ দাদু দয়ালের। নেক্সট দেখো, কোন ভক্তিবাদী সাধকের অধিকাংশ উপদেশ ও রচনা তার দেশবোধ নামে সংকলনে রয়েছে? এর উত্তর দেখো অপশন ডি, অর্থাৎ রামদাস। ত্রয়োদশ শতকে জ্ঞানেশ্বর ও জ্ঞানদেব কোন রাজ্যে সর্বপ্রথম ভক্তি আন্দোলনের সূচনা ঘটান? এর উত্তর অপশন এ, অর্থাৎ উত্তর হবে দেখো মহারাষ্ট্র। কোন ভক্তিবাদী সাধক একজন নিম্ন বর্ণভুক্ত দর্জি ছিলেন? এখানে দেখো অপশন বি, নামদেব। কোন ভক্তিবাদী সাধকের শিষ্য ছিলেন শিবাজি মহারাজ? রামদাস। কোন ভক্তিবাদী সাধক মহারাষ্ট্রের গ্রাম্য এক শস্য ব্যবসায়ীর ঘরে জন্মগ্রহণ করেন? তুকারাম। দুর্ভিক্ষের স্ত্রী পুত্রকে হারানোর পর কে মহারাষ্ট্র সহ সারা ভারতে ভক্তিকাব্যের একজন শ্রেষ্ঠ কবি হয়ে ওঠেন? তুকারাম। কোন ভক্তিবাদী সাধকের ভক্তিকাব্যমালা বাড়াকড়ি তীর্থযাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে? তুকারাম। নেক্সট দেখো, বাড়াকড়ি সম্প্রদায়ের পবিত্র তীর্থস্থানে গান্ধারপুরে বিটেবার বিষ্ণু মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত? এই উত্তর দেখো অপশন এ, অর্থাৎ বিজয় কৃষ্ণ গোস্বামী। আসামে একজন বৈষ্ণব ভক্তিবাদী সাধকের নাম কি? শঙ্কর দেব। শ্রী চৈতন্যদেবের পরিবারে গৃহদেবতা কে ছিলেন? এর উত্তর দেখো রঘুনাথ জি। নীলাচল বলতে কোন অঞ্চলকে বোঝায়? এখানে উত্তর হবে দেখো, নীলাচল বলতে বোঝানো হচ্ছে কাকে? পুরীকে। রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী কোথায় শ্রী চৈতন্যদেবের সঙ্গে প্রথম মিলিত হন? এর উত্তর দেখো রামকেলি গ্রামে। নীলাচল যে গ্রামে শ্রী চৈতন্যদেবের শেষ জীবন কাটান তার নাম কি? এর উত্তর দেখো গম্ভীরা। কবি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? এর উত্তর দেখো অপশন এ, অর্থাৎ 1398। কবির কার কাছে শিষ্যত্ব গ্রহণ করেন? রামানন্দের কাছে। কবি কোথায় দেহত্যাগ করেন? মগধ শহরে। হিন্দিতে দোহা বা শ্লোক এর মাধ্যমে উপদেশ দিতেন কোন ভক্তিবাদী সাধক? কবি। নাথপন্থীরা কোন যোগের সাধনা করতেন বলে তাদের নাম হয় যোগী? হঠ যোগ। কোন ভক্তিবাদী সাধক বেদ, কোরআন, পুরোহিত, মোল্লা, মন্দির, মসজিদ, তীর্থ, হজ, তার ব্রতপ্রাস, রোজা, সান্দাহিক, নামাজ এই সমস্ত কিছুকে নিরর্থক বলে মনে করতেন? কবির। কোন ভক্তিবাদী সাধককে পঞ্চদশ শতাব্দী ভারতীয় লুথার বলা হয়? এর থেকে অপশন ডি, কবির। কবিরের মতোই একজন মানব প্রেমী কন্যাটি কবি ছিলেন বাসবেশ্বর। কবির অনুগামীদের ভক্তগণ কোন গ্রন্থে কবিরের মুখে মুখে বলা দোহাগুলি সংকলন করেন? বীজক। কবিপন্থীদের উদ্যোগে সংকলিত কবিরের দোহা বিষয় গ্রন্থ বীজক কয়টি ভাগে বিভক্ত? অপশন বি, অর্থাৎ 3টি ভাগে। কবিরের লেখা দোহাগুলি অধিকাংশ কোন ছন্দে রচিত? অপশন এ, চতুষ্পদী ছন্দে। কবির পন্থা অনুসরণকারী গৃহীকে কি বলা হয়? অপশন ডি, অর্থাৎ ভগৎ বলা হয়। তাহলে বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলের লিঙ্কগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নেক্সট কোশ্চেন দেখো, কবির সহ ভক্তিবাদী সাধক রামানন্দ কতজন শিষ্য ছিল? 12 জন।
একজন মুসলমান জোলার বড় ঘরে হওয়ার কোন ভক্তিবাদী সাধক ধর্মীয় আচার আচরণ, মূর্তি পূজা, তীর্থযাত্রী, কোনো ধর্ম বা সম্প্রদায়ে প্রবৃত্ত গ্রন্থপাঠে এইসবে কোনো কিছুই সমর্থন করেননি? কবি। কবির কোথায় জোলার কাজ করে জীবনের বেশিরভাগ সময় কাটান? এটা দেখো অপশন বি। উত্তর কাশী। কোন ভক্তিবাদী সাধক মনে করতেন আত্মজ্ঞান লাভই হলো চরম সাধনা এবং এবং প্রতিটি মানব জীবনের পরম পাওনা? কবি। শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন? গুরু নানক। নানক প্রথম জীবন দৌলত খান লোদির কিসের অধীনে কাজ করতেন? অপশন বি, তিনি কেরানির কাজ করতেন। নানকের আধ্যাত্মিক দর্শনের এক অন্যতম শ্রেষ্ঠ কাব্যিক রচনার নাম কি? জাপজি। কোন মুঘল সম্রাটের সঙ্গে নানকের দেখা হয়েছিল? বাবর। মানুষ বেদ ও কোরআন পাঠ করিয়া সাময়িক আনন্দ লাভ করিতে পারেন, কিন্তু ভগবানের লাভ না করিলে কখনোই মুক্তি লাভ করিতে পারেন না। একথা কোন ভক্তিবাদী সাধকের? গুরু নানকের। শেষ জীবনে গুরু নানকের পরিবার শেষ জীবনে গুরু নানকের সপরিবার কোথায় বাস করতেন? কর্তারপুরে। নেক্সট দেখো, নানকের সহচর্যদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে ছিলেন? এখানে উত্তর হবে লোহিনা। গুরু নানকের প্রবর্তিত ধর্মের মূল মন্ত্র কি ছিল? সৎ শ্রী আকাল। গুরুমুখী অক্ষর কে প্রবর্তন করেন? গুরু নানক। গুরু নানকের উত্তরসূরি কে ছিলেন? গুরু অঙ্গদ। নানক যে তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করে তার বর্তমান নাম কি? পীতম্বর। তার নাম হলো নানকানা। কোন ভক্তিবাদী সাধক নাম জপের মাধ্যমে মুক্তির পথ নিদর্শন করে গেছে? অপশন ডি, নানক। গুরু নানকের জীবনে প্রাচীনতম জীবনমূলক উৎস গ্রন্থ কোনটি? অপশন সি, অর্থাৎ জন্মসখী। কথিত আছে যে গুরু নানকের দেহত্যাগের পর তার নশ্বর দেহের বদলে তার ভক্তরা যা দেখতে পান সেটি হল ফুল। গুরু নানকের কোথায় গুরুকা লঙ্কর অর্থাৎ গুরু সম্প্রদায় রান্নাঘর ব্যবস্থা হিসাবে বিনামূল্যে খাবার বিতরণ ব্যবস্থা চালু করেছিলেন? কর্তারপুরে। প্রতিটি গুরুদ্বারে উপাসনা কেন্দ্রীয় বস্তু হিসাবে কোন গ্রন্থটি রাখা হয়? আদি গ্রন্থ। নানক কত বছর বয়সে দেহত্যাগ করেন? 71 বছর বয়সে। গুরু নানকের একজন বিশ্বস্ত মুসলমান শিষ্যের নাম কি? মগন্ধনাথ। ভক্তিবাদী সাধক শ্রী চৈতন্য যে বৈষ্ণব গুরুর কাছে কৃষ্ণ মন্ত্র দীক্ষা নেন তার নাম কি? ঈশ্বরপুরী। শ্রী চৈতন্য প্রচারিত ধর্মমতের নাম কি? বৌদ্ধ। শ্রী চৈতন্য প্রচারিত ধর্মমতের নাম কি? গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। শ্রী শ্রী চৈতন্যদেবের সন্ন্যাস গুরু কে ছিলেন? কেশব ভারতী। কোন ভক্তিবাদী সাধকের প্রচারের ফলে বাংলা, উড়িষ্যা সহ পূর্বভাগে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রসারিত হয়? শ্রী চৈতন্য দেব। জাতপাতের বিচারকে দূরে সরিয়ে কোন ভক্তিবাদী সাধক পঙ্ক্তি ভোজনের
সকল বর্গের লোকেদের উৎসাহ দেন। শ্রী চৈতন্য দেব। হরিভক্ত পরায়ণ চণ্ডাল হরিভক্তিহীন ব্রাহ্মণ অপেক্ষায় শ্রেষ্ঠ। উক্তিটি কোন ভক্তিবাদী? শ্রী চৈতন্য দেবের। গায়ের রং গৌরবর্ণ হওয়ায় শ্রী চৈতন্যদেব কি নামে প্রচারিত হন? গৌরাঙ্গ বা গৌরচাঁদ। শ্রী চৈতন্যদেবের ডাক নাম কি ছিল? নিমাই। শ্রী চৈতন্যদেবের বিষয়ক গ্রন্থ চৈতন্য ভগবদের রচয়িতা কে? বৃন্দাবন দাস। শ্রী চৈতন্য জীবনী বিষয়ক গ্রন্থে চৈতন্য ভগবদের রচয়িতা কে? এর উত্তর হচ্ছে অপশন এ বৃন্দাবন। শ্রী চৈতন্য বিষয়ক গ্রন্থ চৈতন্য মঙ্গলের রচয়িতা কে? লোচন দাস। কোন ভক্তিবাদী সাধক নিজেকে বাউল বলে পরিচিত করেছিলেন? এর উত্তর দেখো অপশন সি অর্থাৎ শ্রী চৈতন্যদেব। কে শ্রী চৈতন্যদেবকে শ্রী চৈতন্যদেবের সংকীর্তন যাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন? চাঁদ কাজী। বৃন্দাবন দাসের লেখা শ্রী চৈতন্য জীবনী গ্রন্থ চৈতন্য ভগবদের আদি নাম কি ছিল? চৈতন্য মঙ্গল। জবন হরিদাস কোন ভক্তিবাদী সাধকের শিষ্য ছিলেন? শ্রী চৈতন্য দেবের। শ্রী চৈতন্য দেবের একজন প্রিয় অনুচরের নাম কি? জগন্নাথ দাস। শ্রী চৈতন্যদেবের নেতৃত্বে বাংলায় গৌড়ীয় বৈষ্ণব আন্দোলন গড়ে ওঠার সময় গৌড়ের সুলতান কে ছিলেন? হোসেন শাহ। তরুণ নিমাই কোন বিখ্যাত পণ্ডিতকে তর্কযুদ্ধে হারিয়েছিলেন? দিগ্বিজয় হেসামবি। নিমাইয়ের প্রথম স্ত্রী কে ছিলেন? লক্ষ্মীপ্রিয়া দেবী। নিমাইয়ের দ্বিতীয় স্ত্রী কে ছিলেন? বিষ্ণুপ্রিয়া দেবী। নিমাইয়ের নবদ্বীপে জগাইমাধায় কার শিষ্যত্ব গ্রহণ করে? শ্রী চৈতন্য দেবের। নবদ্বীপে নিমাই সন্ন্যাস দীক্ষা নেওয়ার পর কি নামে পরিচিত হন? শ্রী চৈতন্য দেব। নেক্সট দেখো মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের প্রভাবে উড়িষ্যায় বসবাসকারী কোন বাঙালি পণ্ডিত বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন? এর অ্যান্সার দেখো বাসুদেব সার্বভৌম। শ্রী চৈতন্য দেবের তিরোধান সহ বিভিন্ন বৈষ্ণব ঘটনা বিষয় গ্রন্থ বৈষ্ণব লীলামৃত রচয়িতা কে ছিলেন? অচ্যুতানন্দ। আমি ধন চাইনে জন চাইনে বিদ্যা চাইনে চাইনে আমি কবিত্ব শক্তি, শুধু আমার হৃদয়ে দয় জন্ম জন্ম ভরে এক বিন্দু শ্রদ্ধা ভক্তি। এই উক্তিটি কার? এই উক্তিটি হলেন শ্রী চৈতন্য দেবের। শ্রী চৈতন্য দেবের পার্থিব শরীর পুরী জগন্নাথের বিদ্রোহ লীন হয়ে যাওয়ার প্রকৃত স্থানটির নাম কি ছিল? দেখো অপশন বি কৈবল্য বৈকুণ্ঠ। চৈতন্যদেবের মোট কত বছরে জীবিত ছিলেন? 48 বছর। নিমাই কত বছর বয়সে সন্ন্যাস নেয়? 28 বছর। শ্রী চৈতন্যদেবের কত বছর তীর্থ ভ্রমণ করেন? 6 বছর। একজন ভক্তিবাদী সাধিকা হলেন শ্রী রাধা। মীরাবাগ জন্মগ্রহণ করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1498 খ্রিস্টাব্দে। মীরাবাগের জন্মস্থান কোথায় ছিল? পাঞ্জাবের জন্মস্থান রাজস্থানের যোধপুরে। মীরাবাগের স্বামী কে ছিলেন? ভোজরাজ সিং সিসোদিয়া। তাহলে বন্ধুরা আজ আমি তোমাদেরকে এই 100টা এমসিকিউ প্রশ্ন উত্তর ভক্তি ও সুফিবাদী আন্দোলন থেকে আলোচনা করলাম। আশা করছি এগুলো তোমাদের থার্ড সেমিস্টারের ক্ষেত্রে কাজে লাগবে। নেক্সট ভিডিওয়ে আমি এই ভক্তি ও সুফিবাদী অধ্যায় থেকে আরও কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আসবো। তোমরা এই প্রশ্ন উত্তরগুলো খাতাতে নোট করে নিও। আর যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিও। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।